উপহার দিয়ে সিঙ্গাপুর এবং কানাডা বানিয়েছে। আপনারা কি এখন সিঙ্গাপুরে আছেন না কানাডায় আছেন? বাংলাদেশে আছেন। তারা কিন্তু সিঙ্গাপুর এবং কানাডায় কেউ কেউ আছে। দেশের টাকা চুরি করে বড় বড় ডাকাতরা এখন সিঙ্গাপুরে বিশাল বিশাল ব্যবসা করে চলেছে। ইয়েস, তাদের জন্য সিঙ্গাপুর হয়েছে। দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে কানাডা টরন্টোতে বিশাল এলাকা নিয়ে বেগমদেরকে সেখানে পুনর্বাসন করা হয়েছে। বাংলাদেশের রসিক মানুষ নাম দিয়েছে বেগমপাড়া। অতএব তাদের থেকে কানাডা হয়েছে বাংলাদেশের জনগণের টাকা চুরি করে। 15 বছর যারা একসাথে রাজপথের লড়াই করলাম, নির্যাতনের শিকার হলাম, মজলুম হলাম, আমরা আশা করেছিলাম 5 আগস্টের পরে 24 সালে আমাদের মধ্যে আত্মপর্যালোচনা, আত্মপরিচয় আমরা খুঁজে পাবো, কি আমাদের দায়িত্ব এই জাতির প্রতি আমরা বুঝবো, মজলুম কারে বলে সেটা আমরা অনুধাবন করবো, আর কারো প্রতি মজলুমরা আমরা কেউ জালিম হয়ে উঠবো না। এই জন্য প্রথম দিকে আমার একটা বক্তব্য ছিল, এটা নিয়ে তুলপাড় মহাসাগরে ঢেউ শুরু হয়েছিল। আমরা বলেছিলাম এদেশের জনগণ এক জালিমকে বিদায় করে আরেক জালিমের হাতে দেশ তুলে দিতে চায় না। আপনাদের মনে আছে? আমার এই কথা কি মিথ্যা প্রমাণিত হয়েছে? এই এলাকায় ব্যবসায়ীরা আছেন, বাড়িওয়ালারা আছেন, আমি তাদের অনুচ্চ কান্না শুনতে পাই। তাদের ছেলে মাটি পোতার সমান, ওরা এসে বেটা দেবে কিনা বল, যদি না দেশ তাহলে কেমনে এখানে চাকরির ব্যবসা করিস দেখে নেব, বলে না? আমরা এলাকার জনগণকে আশ্বস্ত করছি সারা বাংলাদেশের মতো, আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে, সমর্থন দিয়ে, দোয়া দিয়ে, ভোট দিয়ে আমাদেরকে একটা সুযোগ দেন। মহান আল্লাহকে ভরসা করে আমরা ওয়াদা করেছি, চাঁদা আমরা নিব না, চাঁদা নিতে দেব না। আমরা বলেছি দুর্নীতি আমরা করব না, দুর্নীতি আমরা সহ্য করব না। আমরা এই দেশকে লুটে পুটে খাওয়ার জন্য মসনদে বসতে চাই না। আমি আমার দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলেছি, আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। সে বিজয়ী হবে আমাদের বিজয় ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই বিজয়টা আনতে হলে আগামীতে 2টি ভোট আমাদের জন্য অপেক্ষা করছে একই দিনে, 12 ফেব্রুয়ারি। এখন থেকে মাত্র 15 দিন 16 দিন সময় আমাদের হাতে। আমি বিশ্বাস করি দেশবাসী, এই মজলুম দেশবাসী, তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তারা একই গর্তে আর পা ফেলবেন না, তারা হাতের 10টি লাঠি দিয়ে আর হারিয়ে যেতে দিবেন না। আগামী 12 তারিখ প্রথম ভোটটি হবে ইনশাআল্লাহ আজাদির পক্ষে। হা মানে আজাদি, না মানে গোলামি। বলো, গোলামি না আজাদি? গোলামি না আজাদি? অতএব 12 তারিখ প্রথম ভোটটি পড়বে ইনশাআল্লাহ হায়ের পক্ষে গণভোটে। আপনারা সবাই রাজি আছেন? সবাই রাজি? আলহামদুলিল্লাহ। এই কয়েকজন রাজি হইলে গণভোট পাস করবে। প্রত্যেকটা মানুষের হাত উঠে ভোট নিশ্চিত করার জন্য আজ থেকে আমরা যুদ্ধে নামবো ইনশাআল্লাহ। মানুষকে বোঝাবো, হ্যাঁ বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে, হ্যাঁ পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে। আমাদের সন্তানরা তারা বলেছে জীবন দিব, জুলাই দিব না। আমরা বলছি জুলাই শহীদেরা প্রয়োজনে জীবন দিব, তবে তোমাদের সাথে দেওয়া কথা রক্ষা করবো ইনশাআল্লাহ। জুলাই তার হাতে তুলে দেব। জুলাই একাধিক মানুষের, জুলাই কারো একার নয়। আমাকে মাফ করবেন, আমাদের রাষ্ট্রের বর্তমান দায়িত্বশীল দেশের বাইরে একটা গুরুত্বপূর্ণ দেশে গিয়ে একজনকে বলেছিলেন তিনি মাস্টার মাইন্ড। সর্বপ্রথম আমি মুখ করেছিলাম যে আমি এটা মানি না। একজনকে যদি মাস্টার মাইন্ড বলা হয়, বাকি সমস্ত শহীদদেরকে আন্ডার মাইন্ড করা হয়। অতএব একক কোন মাস্টার মাইন্ড
এই যুদ্ধের ছিলেন না, 18 কোটি মানুষই মাস্টার মাইন্ড। আমরা আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, আর জুলুমের শাসন ফিরে আসুক আমরা তো চাই না। জুলুমের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে, শেষ হয়নি। এই জন্য এখনো যুবকদের স্লোগান আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষকে মুক্তির মঞ্জিলে না পৌঁছাতে পর্যন্ত আমাদের যুদ্ধ, আমাদের লড়াই থামবে না। সকল সভ্য দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কারো চোখ রাঙ্গানি আমরা মেনে নেব না, কাউকে প্রভু মানব না। সবাইকে বন্ধু মানতে রাজি আছি, বুকে জড়িয়ে আলিঙ্গন করতে রাজি আছি। শর্ত একটা, এখানে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাম্য থাকতে হবে। আর এই জাতি কারো কাছে মাথা নত করবে না। আমরা সম্প্রতি কিছু উৎপাদ দেখতে পাচ্ছি এখান থেকে ওখান থেকে। বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে তাদের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তখন আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে অনেকে প্রকাশ্যে হস্তক্ষেপ করছেন। আমরা তাদের প্রতি বিনয়ের সাথে শক্ত কণ্ঠে অনুরোধ জানাবো, মেহেরবানি করে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে আর নাক গলাতে আসবেন না। এতদিন নাক গলে যে তরল পদার্থ বের হয়েছে, মেহেরবানি করে টিস্যু দিয়ে এখন এটা সামলে নেন। আর নাক গলানো আমরা দেখতে চাই না। বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াবে ইনশাআল্লাহ। যুবক যুবতী, তরুণ তরুণী, আমরা তোমাদেরকে বেকার ভাতা দিব না, রাষ্ট্রের সম্পদ থাকলেও দিব না। কেন দিব না জানো? বেকার ভাতা এখানে বেকারের মহাসাগর তৈরি করবে। আমরা তোমাদেরকে অপমানিত করতে চাই না, আমরা তোমাদেরকে সম্মানিত করতে চাই। আমরা তোমাদের হাতগুলোকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। প্রত্যেকটি হাতে আমরা কাজ তুলে দিতে চাই। আমাদের তরুণ তরুণী, যুবক যুবকেরা কারো কাছে দয়ার বেকার ভাতা চায় না। এই দক্ষ যুবক যুবতীরা বাংলাদেশকেও গড়বে, বিশ্বকেও গড়বে ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশটা চাই। বয়সের একটা প্রান্তে আমরা চলে এসেছি। আমাদের জ্যেষ্ঠ পলিটিশিয়ান, তিনি তো অনেক বয়স, তাকে অবশ্য তা মনে হয় না, দেখতে 35-এর মতো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে এভারগ্রিন রেখেছেন, কিন্তু তিনি অনেক বয়স্ক মানুষ। আমাদের এখন চলে যাওয়ার হিসাব নিকাশ আমরা কার কাছে রেখে যাব? এই বাংলাদেশটা আমরা যুব সমাজের হাতে রেখে যেতে চাই। যুব সমাজ প্রস্তুত হয় না এটা কবুল করার জন্য? 12 তারিখে কোন দুর্বৃত্ত এই যুব সমাজের বুকে যদি হাত দিতে চায়, সেই হাতকে ঘুরিয়ে দিতে হবে। এরা যৌবন পেয়েছে কিন্তু বুকের অধিকার পায় না, পিপাসার্থ হয়ে 12 তারিখের জন্য অপেক্ষা করছে। কেউ যেন দুর্বৃত্ত না করতে পারে। আগের ওই স্লোগান হচ্ছে, সন্ত্রাসীরা বলতো আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো। এখন আমাদের পরিষ্কার বক্তব্য, তোরটা তুই দে, আমারটা আমি দেব। আমার ভোটে হাত দিলে হাত দুটি ঘুরিয়ে দেব। এই পাহারাদারের ভূমিকা পালন করতে পারবে? চোরের মনে পুলিশ পুলিশ, আওয়াজ দেয় বড় বড়, কিন্তু ধমক খাইলে ওই সরু গলি দিয়ে পালায় যায়। কেউ যদি এরকম আসে, ওদেরকে তাড়িয়ে দেবেন। বেশি খেদমত করার দরকার নাই, শুধু তাড়াই দিলেই চলবে। তারা যেন তারা ভোট নিয়ে কোনো ধরনের সামান্য কোনো সিনেমিনি খেলতে না পারে। এই এলাকার সমস্যার কথা বলেছেন আমার ভাই ডক্টর আব্দুল মান্নান। তিনি বলেছেন পুরান ঢাকা আধুনিকতার কোনো ছোঁয়া পায়নি। আমি আপনাদের সাথে একমত। ইংলিশে একটা ছোট্ট ফ্রেজ আছে, ওল্ড ইজ গোল্ড। আমরা পুরান ঢাকাকে সোনা বানাবো ইনশাআল্লাহ। আমরা সেই সম্মান পুরান ঢাকার প্রতি দেখাবো, ন্যায্যতার ভিত্তিতে। এটি তাদের অধিকার, এটি তাদের হক। এই পুরান ঢাকার ঘরে ঘরে ভাবকে অনেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, বড় আমলা হয়েছেন, যোদ্ধা হয়েছেন, অনেকে সেনাপতিও হয়েছেন।
কিন্তু পুরান ঢাকার প্রতি যে কৃতজ্ঞতা আদায় করা ছিল দরকার, সেটা তারা করেন নাই। আমরা পুরান ঢাকার প্রতি সেই কৃতজ্ঞতা আদায় করার সুযোগ নেব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আপনারা যে সমস্ত দাবি করেছেন এগুলো কোনো অন্যায্য আহামরি কোনো দাবি না, একেবারেই ন্যায্য দাবি। সেই দাবিগুলো বাস্তবায়নে আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠনের তৌফিক দেন, আমরা মিশে 11টা মানুষ 22টা হাত, অর্থাৎ 11টা দল, অসংখ্য বাংলাদেশী, আমরা এক হয়ে দেশ গড়ব ইনশাআল্লাহ। আমরা সামনের দিকে এগিয়ে যাব, আর পিছনের দিকে পড়ে আমরা কামড়াকামড়ি করতে চাই না। পিছনের দিকে একটা প্রাণী দৌড়ায়, ওর নাম চিংড়ি মাছ। আমরা কি চিংড়ি মাছ নাকি যে পিছনের দিকে যাব? আমরা দৌড়াবো সিংহের মতো সামনের দিকে ইনশাআল্লাহ। যুবকদের শক্তির উপর ভর করে এই সমাজকে বদলে দেবো ইনশাআল্লাহ। যুবকরা তোমরা তৈরি হয়ে যাও আগামীর দায়িত্ব নেওয়ার জন্য। এবার দেখবেন আমাদের যুব নির্ভর এই ধরনের বিপুল সংখ্যক যুবককে আমরা তুলে এনেছি। আগামীতে তাদেরকে নির্বাচিত করব 12 তারিখ ইনশাআল্লাহ। এদের হাত ধরে বাংলাদেশ বদলে যাবে। আমি এবার আহ্বান জানাবো এই আসনের প্রার্থী এবং ঢাকা 8 আসনের প্রার্থী, আপনারা দুইজন একটু এইদিকে চলে আসেন। বিসমিল্লাহ। 6 থেকে যেহেতু সিরিয়াল আগে পড়ে, এই জন্য আমরা ইনসাফের প্রতীক দাঁড়ি করলাম। আমরা দেশবাসীর পক্ষ থেকে 11 দলীয় জোটের পক্ষ থেকে